14টি অপরাধ যখন আমার বান্দাদের মধ্যে তোমরা দেখতে পাবা, একের পর এক আযাব আসতেই থাকবে। কি আযাব? আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তীব্র গরম দেখা দিবে। ও মুসলমান, প্রত্যেক বছর একটু একটু করে গরম বাড়ছে কিনা? এখন প্রত্যেক বছরই দেখবেন গত বছরের থেকে এই বছর গরম আরো বাড়তেছে, এমনই মনে করবেন। হচ্ছে কিনা? ওয়াজালজালাতান, ভূমিধস হবে। ভূমিধস মানে হয় আমাদের বাংলাদেশে এখনো হয়নি, আমরা আযাবের অপেক্ষা করতেছি কবে আমাদের উপর ভূমিধস হবে। করছি না? অন্যান্য দেশে হয়, জাপানে, থাইল্যান্ডে, চীনের মধ্যে ভূমিধস হয়, বাংলাদেশে তো হয় না। প্রত্যেকটা নবীর জাতি এরকম আযাবের অপেক্ষা করত। অখাসপান, ও মুসলমান, ভূমিকম্পের এরকম ভাবে আশা করেছিলে, ঢাকার মধ্যে হালকা পাতলা ভূমিকা দিয়ে বুঝাই দিল আল্লাহ একজন আছে, সতর্ক হয়ে যাও, এখনো ঠিক হয়ে যাও, গুনাহ ছেড়ে যাও। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্পের আশা করছিলাম, ভূমিকম্প হয় না কেন? জাপানের মধ্যে বারবার ভূমিকম্প হয়, থাইল্যান্ডের মধ্যে হয়, এরকমভাবে ভারতের মধ্যে, চীনের মধ্যে হয়, আমেরিকার মধ্যে হয়, বাংলাদেশ তো হয় না। এক জাররা পরিমাণ একটু নাড়াই দিল, একটু দেখাইলো যে না, বাংলাদেশেও হবে, কিন্তু ঠিক হয়ে যাও। Muslim Times 24. Enjoy the Holy Quran. ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى في آية أخرى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة أقرعا شجاعا أقرعا أنا مالك أنا كنزك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنی میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ পাকের সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ মানুষ নিজ হাত দিয়ে যা কামাই করে তার ফলে জলে এবং স্থলে অশান্তি ছড়িয়ে পড়ে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে এবং জলে অশান্তি ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত দেখেন, মহামারী, ভূমিকম্প, ভূমিধস, পাথরের বৃষ্টি, শিলাবৃষ্টি, শত্রুর আগ্রাসন, জালিমের আধিপত্য, এসব কিছুর কারণ হলো আমাদের হাতের কামাই। আরেকটা তাফসিরের মধ্যে লিখেছে, তাফসির রুহুল মানির মধ্যে লিখেছে, ব্যাপক হারে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করা, আল্লাহ তাআলাকে অমান্য করার কারণে যে আযাবগুলো আসে, এটা মূলত আমাদের হাতের কামাইয়ের ফল। তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার শেষ জামানার উম্মতের মধ্যে 15টি লক্ষণ দেখা দিবে, তখন তাদের ওপরে একের পর এক আযাব আসতেই থাকবে। 15টি অপরাধ যখন আমার বান্দারা করবে, এরপর থেকে তাদের ওপরে একের পর এক আযাব আসতেই থাকবে। এই 15টি অপরাধ আমরা শুনব, বলবো এই 15টি অপরাধ। সিয়াসিত্তার 6 কিতাবের একটি গুরুত্বপূর্ণ কিতাব হলো
তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। হাদিসটি লম্বা হাদিস, হাদিসটি আমি আগে বর্ণনা করে নিই। إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أجركا الله أكبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান শোনো, ইদাত্তুখিদাল ফাইউ দুয়ালা, যখন গনিমতের মাল মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। গনিমতের মাল বলা হয় জিহাদের ময়দানে শত্রু পক্ষ থেকে প্রাপ্ত সম্পদকে গনিমতের মাল বলা হয়। এই সম্পদ বন্টন হয়, আল্লাহর জন্য এক অংশ থাকে, রাসূলের জন্য এক অংশ থাকে। জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য এক অংশ থাকে। এই মাল যখন মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আমানতের মাল লুটের মালে পরিণত হবে। দেখেন 2 নাম্বারটা আমাদের সমাজের মধ্যে আছে কিনা দেখেন। যেমন এই এলাকার জন্য আমি এই এলাকার দায়িত্বে রয়েছি, এই এলাকার 100 জন মানুষের জন্য আমার কাছে অনুদান আসলো, রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান আসলো। এই 100 জনের অনুদানটা 100 জন ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি সেটা না দিয়ে সম্পূর্ণ রেখে দিলাম, অথবা অল্প কিছু দিয়ে 9-6 করে বুঝ দিয়ে বাকিটা লুটপাট করে খাইলাম, এটা হলো আমানতের মাল লুটপাটে পরিণত করে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এটা আছে। 100 জন মানুষের জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে যদি অনুদান পাঠানো হয়, আমরা কয়জন এমপি আছি, কয়জন এরকম আছি যে আমরা এর পরিপূর্ণভাবে যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দিই? এটা হলো 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতের মালকে যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। আমানতের মাল তোমরা যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনের প্রথম 9টা আয়াতের মধ্যে মুমিনদের 7টি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে এই দল অন্তর্ভুক্ত রয়েছে। 9টি আয়াতের মধ্যে 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর বলেছেন এই 7টি বৈশিষ্ট্যের অধিকারী মুমিনরা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 7টি বৈশিষ্ট্যের অধিকারীর মধ্যে এই দল অন্তর্ভুক্ত রয়েছে। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের মাল রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে চলে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে কান সুবহানাল্লাহ।
ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফানবিদ ইলাইহিম আলা সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও আমার নবী আমার, আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতকতাকে কোরআনুল কারীমের মধ্যে খিয়ানত বলা হয়েছে। বিশ্বাসঘাতকতা যে ব্যক্তি আপনার সাথে করবে, তাকে আপনি ওই বিশ্বাসটাকে ভেঙে ফেলেন, ওই চুক্তি ভেঙে ফেলেন, ওই চুক্তি তার দিকে ছুঁড়ে মারেন। আমাদের সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই, একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। ধার দেনেওয়ালা ব্যক্তির একটা ভালো উদ্দেশ্য থাকে, উপকার করার উদ্দেশ্য থাকে, বিশ্বাস করে টাকা দেয়। আর যে ধার নেয় তার দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হলো এই টাকাটা আমি সব টাইম মতো পৌঁছে দেব, এই ইচ্ছাটা যদি থাকে তাহলে এটা তো ভালো। আর যদি ইচ্ছাটা এমন থাকে আমি তোর টাকা নিছি তো নিছি, টাকা পয়সা বানায় ফেলবো। এই যে একটা বিশ্বাসঘাতকতা, আমানত, আমানত এটা তো অন্যের আমানত, অন্যের টাকা নিয়ে আমি নয় ছয় করতেছি, তার টাকাটা সঠিক মতো আমি বুঝাই দিচ্ছি না, এটাও কোরআনুল কারীমের মধ্যে খেয়ানত বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলছে, ও আমার নবী, আপনাকে যদি কেউ এরকম আশঙ্কা করেন, খেয়ানত করার ব্যাপারে আপনি যদি আশঙ্কা করেন, তাহলে তাদের সাথে চুক্তি ভঙ্গ করে দিবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সমাজের মধ্যে এমন লোক আছে না, যারা আমানতের মাল নিয়ে নয় ছয় করে, সঠিক মানুষদের কাছে বুঝাই দেয় না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, তোমরা আমানতের মালকে যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক আমাদেরকে আমানতের মালকে যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছানো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এটা 15টা অপরাধের 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, ওয়াজ যাকাতু মাগরামা, জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। মনোযোগ সহকারে শোনেন, মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, সঠিকভাবে জাকাত প্রদান করবে না। 1 লাখ টাকা জাকাত আসলে মানুষ এরকমভাবে 10,000 টাকা জাকাত দেবে, 5,000 টাকা জাকাত দিয়ে দায় সারবে, সঠিকভাবে জাকাত আদায় করবে না। সমাজের মধ্যে এমন লোকের অভাব আছে না নাই? অভাব আছে? অভাব নাই, আরও অনেক অসংখ্য ঘরে ঘরে এমন মানুষ। যদি এরকম 1 লাখ টাকা জাকাত হয়, 5,000 টাকা 2-4টার শাড়ি লুঙ্গি কিনে মানুষের দিয়ে দেয়, সঠিকভাবে আদায় করে না। তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে এরকমভাবে স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে নাই, আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কি শাস্তি? এবার কঠিন শাস্তির কথা বলবে। যারা যাকাত দিবে না তাদের কঠিন শাস্তির কথা বলবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুখওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলত এগুলো জমায়েত করেছে, কিয়ামতের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে গলানো হবে। এই গলিত সম্পদ দিয়ে, স্বর্ণ রূপা টাকা পয়সা দিয়ে এরকমভাবে স্ত্রী বানানো হবে, লন্ডি বানানো হবে। আপনাদের এলাকায় কি বলে? জামা ইস্ত্রি করা, আয়রন বলে না? আয়রন,
লন্ডি, লন্ডি বানানো হবে। লন্ডি বানানোর পর ওই গলিত সম্পদ আর ওই টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলা লন্ডি বানানোর পর সর্বপ্রথম ফাতুকুয়া বিহা জিবাহুম, কপালের মধ্যে স্যাক দেওয়া হবে, লন্ডি করা হবে। এ দুর্গাপুরের মুসলমান, এই মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে যে আয়রনটা কারেন্টের মধ্যে দিয়ে 10 মিনিট রাখার পরে একটু হাতের ওপরে রাখেন তো দেখি কি অবস্থা হয়। অনেকেই আছে জাকাত দেয় না, আগে থেকে তো টেস্ট করেন যে আমাদেরকে তো স্যাক দেওয়া হবে, আগে থেকে তো টেস্ট করে যায় কেমন লাগে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই স্বর্ণ রূপা টাকা পয়সা এরকম ভাবে লন্ডি বানানো হবে। সর্বপ্রথম কপালের মধ্যে স্যাক দেওয়া হবে। কপালের কথা সর্বপ্রথম কেন বলা হলো? মুফাসসিরগণ বলে, যখন যাকাত গ্রহীতা যাকাত নেওয়ার জন্য যায়, বিরক্ত হয়ে যাকাত দাতা সর্বপ্রথম কপাল কুঁচকায়। কথা বলেন ঠিক কিনা? কপাল কুঁচকায় না ভাই? আপনাদের এলাকায় এগুলো হয়? কপাল কুঁচকায় না? বিরক্ত বোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে পার্শ্বের মধ্যে তাকে স্যাক দেওয়া হবে, পার্শ্বের মধ্যে লন্ডি করা হবে। কিসের মধ্যে করা হবে? পার্শ্বের মধ্যে। সর্বপ্রথম চেহারার মধ্যে লন্ডি করা হবে, এরপরে পার্শ্বের মধ্যে। পার্শ্বের কথা কেন বলা হলো? পার্শ্বের কথা এই জন্য বলা হয়েছে, যখন মানুষ বেশি বিরক্ত হয়ে যায় তখন পার্শ্ব ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? এক পাশে ঘুরে যায়। আরো বেশি চাইলে আরো বেশি বিরক্ত হয়ে পিঠ দেখায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজুনুবুহুম, সর্বপ্রথম কপালের মধ্যে লন্ডি করা হবে, এরপরে পার্শ্বের মধ্যে লন্ডি করা হবে, তারপরে পিঠের মধ্যে লন্ডি করা হবে। খুব কঠিন আযাব। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু। ও দুর্গাপুরের মুসলমান শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু। যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দান করলেন কিন্তু সে যাকাত আদায় করলো না, মুযিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। এই স্বর্ণ রূপা টাকা পয়সা কিয়ামতের দিন টেকু সাপে পরিণত হবে। পা থেকে গলা পর্যন্ত পেঁচিয়ে নেবে। সমস্ত শরীরে এই সাপটা, টেকু সাপটা স্বর্ণ রূপা। দুনিয়ার মধ্যে আপনার 1 লাখ টাকা জাকাত হয়েছে, আপনি 30,000 টাকার জাকাত দিয়ে 70,000 টাকা পকেটে ভরছেন। এই 70,000 টাকা, ও মা বোনেরা, পদ্মার অন্তরের মা বোনেরা শোনো, ভরি ভরি স্বর্ণ জমা রেখেছো, রূপা জমা রেখেছো, জাকাত দাও না। এই স্বর্ণ রূপার টাকা পয়সা কিয়ামতের দিন টেকু সাপে পরিণত হবে। গলার মধ্যে পেঁচায়া, চেহারার মধ্যে দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার পঞ্জীভূত সম্পদ, আমি তোমার স্বর্ণ চাঁদি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি মুসলমান ভাইরা আমার, কিয়ামতের দিন আমাদের যদি এই পরিস্থিতি হয়, সাপ কি বিচ্ছিরি দেখতে বলেন? একটা সাধারণ থেকে সাধারণ সাপও যদি আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, আমাদের কি অবস্থা হয়? তিরিং বিরিং তো লাফানো শুরু করে দেয় না? একবারে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। আর বিষধর সাপ, এটা এই স্বর্ণরূপা, এই সম্পদ, যেই সম্পদ আমি দুনিয়াতে পুঞ্জীভূত করছি, যেই সম্পদ আমি জাকাত দিচ্ছি না, এই সম্পদ কিয়ামতের দিন টেকু সাপে পরিণত হয়ে পা থেকে গলা পর্যন্ত জ্বলাবে, জ্বলায়ে চেহারার মধ্যে দংশন করতে থাকবে। একবার দংশনে 1 লাখ বছর মাটির ভিতরে সে ঢুকে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ওই সাপই আবার মুখ দিয়ে টেনে সেখান থেকে বের করবে। ও মুসলমান ভাইরানে আমার, আল্লাহ রাসূলের একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছি। তো চিত্রগুলো আল্লাহ রাসূল তুলে ধরেছেন কিয়ামতের আলামত এগুলো।
এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার বললাম ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, ধর্মের শিক্ষা থাকবে না, ধর্মের শিক্ষা বাদ দিয়ে আগদুম বাগদুম নানা ধরনের শিক্ষা শেখানো হবে, যেই শিক্ষার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকবে না, মানুষের ভিতরে নাস্তিকতা সৃষ্টি হবে, যেই শিক্ষা শিখে ওই শিক্ষাটা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমরা স্কুলের সিলেবাসের মধ্যে দেখলে বোঝা যাবে, ও মুসলমান খবর নিয়ে দেখো, এই সিলেবাসের মধ্যে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণে মানুষ এখন নাস্তিকতায় পরিণত হচ্ছে। কেউ কেউ বলছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মানুষ বানর থেকে তৈরি? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে স্কুলের ছেলেদের ভিতরে এই বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে স্কুলে পড়ে একটা ছেলে ভালো মানুষ হইতেছে না, ও গাঁজাখোর হইতেছে, ও ইসলাম বিদ্বেষী হইতেছে, আলেম বিদ্বেষী হইতেছে, মসজিদ মাদ্রাসা বিদ্বেষ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ধর্ম দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, এটা ঘটতেছে ভাই। ধর্মের দিকে যুবক ছেলেরা ঝুঁকছে না, নাস্তিকতার দিকে ঝুঁকছে। কথা বলেন ঠিক কিনা? এটা বললাম 4 নাম্বার। 5 নাম্বারটা বলবো 5 নম্বরটা কারা কারা শুনতে আছেন দু হাত তুলে একটু দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, 5 নম্বর হলাম ও আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ স্ত্রীর কথায় উঠা বসা করবে। এটা মনে হয় দুর্গাপুরে নাই, আছে? পুরুষ স্ত্রী কথায় উঠা বসা করবে। 6 নম্বর হলো ওয়াক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। 7 নম্বর ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নম্বর ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরাই দিবে। 5 নম্বর স্ত্রীর কথায় উঠা বসা করবে, ভালোটাও শুনবে খারাপটাও শুনবে। স্ত্রী বলবে বেপর্দা পোশাক কিনে দাও, বেপর্দা পোশাক কিনে দেবে। স্ত্রী বলবে আমাকে মার্কেটে নিয়ে যাও, বেপর্দা অবস্থায় মার্কেটে নিয়ে যাবে। স্ত্রী বলবে পার্কে নিয়ে যাও। স্ত্রী বলবে বন্ধুদের সাথে কথা বলার সুযোগ দাও। সব কিছু শুনবে, আছে না নাই? স্ত্রী বলবে তোমার মায়ের নাফরমানি করো, তোমার মাকে ঘরের ভিতরে শুইতে দিও না, বারান্দার এক কোণের মধ্যে ঘুমাইতে দাও, আমাদের ঘর থেকে বের করে আলাদা রুম বানিয়ে দাও, আছে না নাই? স্ত্রীর কথায় উঠা বসা করবে, কিয়ামতের আলামত। ও মুসলমান, এটা কিয়ামতের আলামত। মানুষ স্ত্রীর কথায় উঠা বসা করবে, মায়ের নাফরমানি করবে, বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দেবে, আছে না নাই? বাবাকে দূরেই সরাই দিছে, বন্ধু তার আপন। এর জন্য দায়ী কারা ভাই? আমরাই দায়ী। কেন? আজকে আমরা ছোট বাচ্চাকে ইলেকট্রনিক মিডিয়ার একটা ফোন হাতে ধরাই দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা যে কথা বলতে পারে না, সেই বাচ্চার হাতে এই ইলেকট্রনিক মিডিয়ার ফোন হাতে ধরাই দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যেই বাচ্চাটা মুখ দিয়ে কথা ঠিকমতো বলতে পারে না, ছোটবেলা থেকেই ফোন ইউজ করায়, ব্যবহারে সে অভ্যস্ত হচ্ছে, সংসারের কাজ গোছাচ্ছে। মা সন্তান যখন কান্না করতেছে, মা ফোনটা হাতে দিয়ে গেমস খেলা শিখাচ্ছে, বাবা এটা দেখো, এই গেমসটা খেলো। মা রান্না করতে যাচ্ছে, গেমস খেলতে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাত খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে, গেমস খেলার জন্য মোবাইল ফোন হাতে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এটা হলো সন্তানেরা বিপথে চলে যাচ্ছে। কিভাবে আমি বলতেছি, এই যে একটা ছোটবেলা থেকে একটা ছেলে ফোন চালানোর অভ্যস্ত হয়ে যাচ্ছে, সে যখন বড় হয়ে যাচ্ছে, বাড়িতে রাতের বেলা ঠিক মতো যাচ্ছে না, বন্ধুদেরকে আপন মনে করছে। ওই যে ছোটবেলা থেকে বন্ধুরা ফোন চালায়, সেও ফোন চালায়। সমাজের চিপাই চাপাই বসে একসাথে 10-12 জন ফোন টিপতেছে। আগে দেখতাম গ্রামগঞ্জে একসাথে 10-12 জন ছেলে আসরের পরে ক্রিকেট বল ফুটবল নিয়ে মাঠে যাইত। আর এখনের অবস্থা কি? একসাথে 10-12 জন ছেলে মেয়েরা একসাথে বসে ফোন টিপে। কথা বলেন ঠিক কিনা?
রাতের বেলায় ঠিক মতো বাড়িতে যাচ্ছেন এই কারণে যে বাড়ির মধ্যে গেলে বাবা আমাকে ফোন হাত থেকে সরাইতে বলবেন। এ মুসলমান ভালো করে শোনো, বলবে ফোন সরাই ফেলো, তাড়াতাড়ি ঘুমায় পড়লে এটা করো ওটা করো, একটা নির্দেশ দিতেই থাকবে। এ কারণে সে ফোন ছাড়া কিছু বোঝে না, বন্ধুদের সাথে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দোষ। এই জন্য সে বন্ধুকে আপন মনে করে, বাবাকে দূরে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে অন্তত আমরা কিছু শিক্ষা নিয়ে যাব। এই ফোন এটা একটা মারাত্মক ভাইরাস। এটা যদি আপনারা ছোটবেলায় আপনাদের সন্তানদেরকে দেন, আপনাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফোন বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। এটা কয় নাম্বার ভাই? এটা হলো 8 নাম্বার। বাবাকে দূরে ঠেলাই দিবে ছোটবেলা থেকে। সন্তানকে শিক্ষা দীক্ষা না দিয়ে, ইসলামী শিক্ষা না দিয়ে, নানা রকমের নানা জিনিস শিক্ষা দিয়ে, ফোন দিয়ে আমরা সন্তানের মানসিকতা ছোটবেলায় নষ্ট করতেছি। সুরের ওয়াজ তো অনেক শুনেছেন, আজকে এমন কিছু শুনবো যেগুলো আমাদের জীবনের প্রয়োজন হবে। সুর তো সারাদিনই শুনবো, সুর দিয়ে কিছু হয় না। এমন কিছু বয়ান করতে হবে যাতে করে আমার আপনার সকলের ফায়দা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কয় নাম্বার? 8 নাম্বার গেল। 9 নাম্বার, ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নাম্বার হলো মসজিদের মধ্যে অনর্থক কথা বেড়ে যাবে। আপনাদের এদিকে হয় মসজিদে অনর্থক কথা? ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে, দেখবেন একজন শুধু বলবে ইমাম সাহেব কোথায়, পুরা মসজিদ শুরু হয়ে যাবে। ইমাম সাহেব আসে না কেন? ইমাম সাহেব এমনই করে। আরেকজন বলবে ইমাম সাহেব প্রত্যেক দিন দেরি করে, অথচ যে মাসে 1 দিন অথবা 2 দিন করে। কথা বলেন ঠিক কিনা? একজন বলা শুরু করে, মসজিদের সবাই বলা শুরু করে দেয়। আবার মসজিদের মধ্যে গাল গপ্প লাগায়, ভাই তোমার অমুক মেয়েটা কবে বিবাহ হলো? কথা বলেন ঠিক কিনা? তোমার অমুক জমিটা কিভাবে চাষ করলা, তোমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এগুলো সব অনর্থক কথা মসজিদে বলে কিনা? এটা কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বলছেন, ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এটা 9 নাম্বার। 10 নম্বর দেখেন তো, আল্লাহর রাসূল যেই কথাগুলো বলেছেন সমাজের মধ্যে, এটা ভবিষ্যতে ঘটবে নাকি ঘটতেছে? আল্লাহ রাসূলের এই কথা ভবিষ্যতে ঘটবে নাকি ঘটতেছে? 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুন, গোত্র নেতা হবে, গ্রামের নেতা হবে, মেম্বার হবে, ওই এলাকার সবচেয়ে পাপাচার ব্যক্তি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুন, গোত্র নেতা হবে ওই এলাকার সবচেয়ে ফাসিক ব্যক্তি। আপনাদের এলাকায় মনে হয় আল্লাহর ওলিরা মেম্বার চেয়ারম্যান হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে এটা হবে। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, আর কয়েকটা গ্রাম মিলে, কয়েকটা থানা মিলে যেই এলাকা হয়, ওই এলাকার গোত্র প্রধান হবে, অর্থাৎ এমপি হবে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কিনা? মেম্বার, গ্রামের মেম্বার হচ্ছে সবচেয়ে পাপাচার ব্যক্তি, আর ওই এলাকার এমপি হচ্ছে ওই এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুন, গোত্র প্রধান গ্রামের নেতা হবে, গ্রামের মেম্বার হবে, গ্রামের মেম্বার হবে ওই এলাকার সবচেয়ে ফাসিক ব্যক্তি, আর এমপি হবে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল করে দেখবেন, যারা মেম্বার চেয়ারম্যান হয় এদের চরিত্র একজন ইমাম সাহেবের থেকে ভালো হয় নাকি? ইমাম সাহেবকে মেম্বার মানেন না কেন? 1 মিনিট দেরি হয়ে গেলে ইমাম সাহেবের কটু কথা বলা শুরু করে দেন, আর যে চেয়ারম্যান মেম্বার তার সামনে কথা বলার সুযোগ পান না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কয় নাম্বার গেল বলেন তো? 11 নাম্বার গেছে। 10 নাম্বার হলো মেম্বার হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি, আর 11 নম্বর হলো এমপি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এবার 12 নম্বর,
12 নম্বরটা দেখেন তো আমাদের সমাজের মধ্যে আছে কিনা, একটু মিলাই দেখবেন। 12 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহিম, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধার জায়গা থেকে না, বরং তার অনিষ্টতা খারাপ ইয়ার থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করবে, একজন নেতার মানুষ সম্মান করবে শ্রদ্ধার জায়গা থেকে না, বরং তার খারাপ ইয়ার থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? অর্থাৎ আমার অমুক জায়গার জমি যেন ওই চাঁদাবাজের দখলে না যায়, ওই চাঁদাবাজের রক্তচক্ষু যেন আমার জমির ওপরে না পারে, আমার মেয়েটা স্কুলের মধ্যে যায়, আমার মেয়েটা যেন ইফটিজিংয়ের শিকার না হয়, এজন্য একটা সালামের জায়গায় 10টা সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মূলত অন্তর থেকে মোহাব্বত করে না, তার খারাপ থেকে বাঁচার জন্য, তার এরকম অনিষ্টতাকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করে, মূলত সম্মানের জায়গা থেকে সম্মান করে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন? এটা হলো হক কথা। এই কথাগুলো যদি আপনারা না মানেন, না বোঝেন, শুধু সুর দিয়ে ওয়াজ করে চলে গেলাম, গাল গপ্প করে মার কাহিনী বাপের কাহিনী বলে কি হবে? শুধু শুনে বিশাল ওয়াজ করলে, কি ওয়াজ করলো? বিশাল সুর, হুজুরের সুরেই শুনিস কি হলো বলেন? সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে হাদিস কোরআনের আলোকে, মানুষ কিছু যেন শিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার কথা একটু সহযোগিতা করেন, আমার কথাই একটু সায় দেন, ইনশাল্লাহ ভালো কিছু শোনাবো আপনাদেরকে, যেন আমার দিলে তারাক্কি হয়, আপনাদের দিলে তারাক্কি হয়। আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এটা কয় নাম্বার গেল বলেন তো? 12 নম্বর। 13 নম্বরটা বলবো। 13 নম্বর বললাম ওয়াদহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, ওয়াদহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু। 13 নম্বর হলো সমাজের মধ্যে নায়িকা, গায়ক, গায়িকা এরকমভাবে বেড়ে যাবে, ঢোল তবলা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ফেসবুকটা খুলে দেখেন, মোবাইলটা খুলে দেখেন, টিকটকারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে, ও আমার উম্মতেরা, শেষ জামানার মধ্যে গায়ক, গায়িকা, নায়িকা, ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। বাড়ছে না কমছে? ফেসবুকটা খুলে দেখেন, আজ থেকে 10 বছর আগে এরকমভাবে এত সহজভাবে একটা গায়িকা, একটা নায়িকার আপনি পাইতেন, এখন যত সহজভাবে হাতের মুঠায় পাচ্ছেন। ভরি ভরি মোবাইল খুললে কেউ যদি ভালো উদ্দেশ্য নিয়ে ঢোকে, তারপরেও তার উদ্দেশ্যটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হবে। কেমন কঠিন হবে? কয়লার আগুন হাতের মধ্যে রাখলে যেমন হাতটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মানুষ যেমন হাতের ওপরে কয়লার আগুন রাখতে পারে না, এর চাইতে আরো বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা? সেটাই হলো এই জামানা, এটাই চলছে। প্রিয় মুসলমানরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার মধ্যে গায়ক, গায়িকা, নায়িকা, ঢোল তবলা এগুলো বেড়ে যাবে। এমন কিছু মুসলিমের আবির্ভাব হয়েছে, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে আবার বুখারী শরীফের দলিল দিয়ে, বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দেয়। কথা বলেন ঠিক কিনা? ফালতু দলিল দেয়, কোনো ভিত্তি নাই। বাদ্যযন্ত্র কোরআন এবং হাদিসে হারাম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাউল নামক এইসব বাউল আউল ফাউল লোকেরা বলে কোরআনে নাকি এরকম বাদ্যযন্ত্র জায়েজ বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? অনেক মানুষ এটা জায়েজ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এটা কত নাম্বার? 13 নাম্বার। 14 নম্বর হলো শরীবাতিল খুমুর, সমাজের মধ্যে মাদকের জয় জয়কার অবস্থা হবে। কি হবে? সমাজের মধ্যে মাদকের জয় জয়কার অবস্থা হবে। অর্থাৎ নিশাযুক্ত জাতীয় যত দ্রব্য রয়েছে এই দ্রব্য বেড়ে যাবে। নিশা জাতীয় দ্রব্য শুধু মদ নয়, ইয়াবা, গাঁজা, হিরোইন, যত বিড়ি সিগারেটের অন্তর্ভুক্ত
যত রকমের মাদকে আসক্ত রয়েছে, শেষ জামানার মধ্যে মানুষের ভিতরে মাদকের জয় জয়কার অবস্থা হবে। ও মুসলমান, এখন দেখবেন সমাজের চিপাই চাপায় বসে যুবক ছেলেরা মাদকের মাধ্যমে নিজের নীতি নৈতিকতা এবং চরিত্রকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? মাদকের প্রতি আসক্ত হচ্ছে। 7 বছরের ছেলেরাও সিগারেট খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে তারা ডিজাইন মনে করতেছে এটা আমার বাপ দাদারা খায়, আমি খাইলে কি হবে? কথা বলেন ঠিক কিনা? 7 বছর থেকে শুরু করে সারা জিন্দেগি সে সিগারেটের মধ্যে লিপ্ত থাকছে। কথা বলেন ঠিক কিনা? 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালিহা। শেষ জামানার কিছু পণ্ডিতের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব হবে? শেষ জামানায় কিছু পণ্ডিতের আবির্ভাব হবে, যারা 2 পাতা 3 পাতা পড়ে আগের জামানায় বিশিষ্ট আলেম বুজুর্গদেরকে গালি দেবে। কথা বলেন ঠিক কিনা? 2 পাতা পড়েছে, 3 পাতা পড়েছে, পড়ে ইমাম আবু হানিফারে গালি দেয় না? ইমাম আবু হানিফা কি জানে? আমি কুরআন হাদিস ছাড়া কিন্তু মানি না। ইমাম আবু হানিফা কি জানে বলে না? ইমাম আবু হানিফার শেষে রহমাতুল্লাহ আলাইহি কথাটা পর্যন্ত বলে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফাকে চিনুনি? ইমাম আবু হানিফাকে জানুনি? যার কথা আল্লাহর রাসূল বুখারীর মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লাকানা রাজুলুম মিন আবনাই ফারিস। ও দুর্গাপুরের মুসলমান শোনো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, এ দুনিয়া থেকে সবচাইতে যেই তারকার অবস্থান, যেই তারকার দূরত্ব সবচাইতে, সুরাইয়া তারকার আসমানের মধ্যে জমিন থেকে দূরত্ব বেশি। আল্লাহ রাসূল বলছেন, যদি সুরাইয়া তারকার কাছেও ঈমান থাকতো, পারস্যের একজন ব্যক্তি প্রয়োজন হলে সেখান থেকেও ছিনিয়ে আনতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম একমত, এই ব্যক্তি হলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার চেনো না ও মুসলমান? মসজিদে নববীর মধ্যে ইশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। কয় বছর? ইশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এত সোজা কথা না। সারা রাত্র নামাজ পড়েছেন, তার ক্ষুধাভীতি সম্পর্কে জানোনি? সারা রাত্রে, প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করে তিনি নামাজ শেষ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যখনই তিনি ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয়াতটি পড়তেন, সাথে সাথে নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করল, আবু হানিফা তুমি কেন এই আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে পড়ে যাও? আবু হানিফা বলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ঘোষণা দেওয়ার সাথে সাথে যারা কাফের, যারা বেঈমান, যারা মুসলমান, প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ একই গ্রামের মধ্যে হিন্দু মুসলমান একসাথে থেকেছ, পাপাচার নিকৃষ্ট ব্যক্তি মুনাফিক একসাথে থেকেছ, কিন্তু এখন আর সুযোগ নাই। মুসলমানরা আলাদা হয়ে যাও, কাফেররা আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা বলে, যখন আমি এই আয়াতটি তেলাওয়াত করি, আমার মনে হয় আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই কথা মনে আসার সাথে সাথে আমি বেহুশ হয়ে যাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। তুমি 2-3 লাইন 4 লাইন পড়ে আবু হানিফারে ভুল ধরো। আবু হানিফা হলো আকাশের নক্ষত্র। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের 15টি আলামতের কথা বলছেন। 15টি অপরাধ যখন আমার বান্দাদের মধ্যে তোমরা দেখতে পাবা, একের পর এক আযাব আসতেই থাকবে। কি আযাব? আল্লাহ রাসূলই বলেছেন,
ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তীব্র গরম দেখা দিবে। ও মুসলমান, প্রত্যেক বছর একটু একটু করে গরম বাড়ছে কিনা এখন? প্রত্যেক বছরই দেখবেন গত বছরের থেকে এই বছর গরম আরো বাড়তেছে, এমনই মনে করবেন। হচ্ছে কিনা? ওয়াজালজালাতান, ভূমিধস হবে। ভূমিধস মানে হয় আমাদের বাংলাদেশে এখনো হয়নি, আমরা আযাবের অপেক্ষা করতেছি কবে আমাদের উপর ভূমিধস হবে। করছি না? অন্যান্য দেশে হয়, জাপানে, থাইল্যান্ডে, চীনের মধ্যে ভূমিধস হয়, বাংলাদেশে তো হয় না। প্রত্যেকটা নবীর জাতি এরকম আযাবের অপেক্ষা করত। ওয়াখাসফান, ও মুসলমান, ভূমিকম্পের এরকম ভাবে আশা করেছিলে, ঢাকার মধ্যে হালকা পাতলা ভূমিকা দিয়ে বুঝাই দিল আল্লাহ একজন আছে, সতর্ক হয়ে যাও, এখনো ঠিক হয়ে যাও, গুনাহ ছেড়ে যাও। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্পের আশা করছিলাম, ভূমিকম্প হয় না কেন? জাপানের মধ্যে বারবার ভূমিকম্প হয়, থাইল্যান্ডের মধ্যে হয়, এরকমভাবে ভারতের মধ্যে, চীনের মধ্যে হয়, আমেরিকার মধ্যে হয়, বাংলাদেশ তো হয় না। এক জাররা পরিমাণে একটু নাড়াই দিল, একটু দেখাইলো যে না, বাংলাদেশেও হবে, কিন্তু ঠিক হয়ে যাও। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করে, সকলে বলে না আমিন। ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। ওয়াখাসফান, চেহারা বিকৃতি হয়ে যাবে মানুষের। ওয়ামাসখান, পাথরের বৃষ্টি হবে, শিলার বৃষ্টি হবে। পাথরের বৃষ্টিকে শিলার বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। বড় বড় শিলার বৃষ্টি হচ্ছে কিনা? শিলার বৃষ্টিকে ফসল খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমানদের আল্লাহর রাসূলের পরে যে কথাটা বলেছে, এই কথাটা পড়ার পরে আমি নিজেই পেরেশানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়াজালজালাতান ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাযফান ওয়াআয়াতিন তাতাবুউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবাআ। আল্লাহ রাসূল এরকম পুঁতির একটা মালা হাতে নিলেন, নিয়ে বলছেন এই পুঁতির মালাটা যদি কেচি দিয়ে কেটে দেওয়া হয়, এভাবে ধরা হয়, ধরলে একটার পর একটা পুঁতি পড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই 15টা অপরাধ আমার বান্দা, আমার উম্মতের মধ্যে সংগঠিত হবে, দেখা দিবে, শেষ জামানার উম্মতের মধ্যে দেখা দিবে, তখন এই পুঁতির মালার মতো একটার পর একটা বিপদ তাদের উপরে আসতেই থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যেই 15টি অপরাধ বললাম, এটা আমাদের সমাজে সংগঠিত হচ্ছে কি হচ্ছে না? আর বিপদ আপদ বালা মুসিবত আসতেছে কিনা? তীব্র গরম হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, পাথরের বৃষ্টি হচ্ছে, শত্রুর আগ্রাসন বাড়ছে, জালিমের আধিপত্য বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? সব আমাদের হাতের কামাইয়ের কেন হচ্ছে? তাহলে একবার আমরা একটু শিখে নিই, যেই 15টি অপরাধের কথা আল্লাহ রাসূল বললেন, সেই 15টি অপরাধ কি কি? এক নম্বর হলো গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। 2 নম্বর হলো আমানতের মালকে মানুষ লুটের মালে পরিণত করবে। 3 নম্বর, জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, জাকাত সঠিকভাবে আদায় করবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 5 নম্বর হলো স্ত্রীর কথায় উঠা বসা করবে। 6 নম্বর মায়ের নাফরমানি করবে। 7 নম্বর কি বলেন তো, দেখে কে পারে? বন্ধুকে আপন বানাবে। আর 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার মসজিদে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। 10 নাম্বার হলো দলের গোত্রের প্রধান হবে ওই এলাকার সবচেয়ে ফাসেক ব্যক্তি। 11 নাম্বার কি বলেন তো, এমপি হবে। এমপি মানে কয়েকটা গোত্র মিলে যেই এলাকা হয়, ওই এলাকার এমপি হবে ওই এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। জরকার নাউজুবিল্লাহ। 12 নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধার জায়গা থেকে না, বরং সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা 12 নম্বর। 13 নম্বর হলো বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, ঢোল, তবলা, টিকটকার, এগুলো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 14 নম্বর মাদকের জয় জয়কার অবস্থা হবে। আর 15 নম্বর এই জামানার মানুষ আগের জামানার বিজ্ঞ আলেমদেরকে গালিগালাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই 15টি অপরাধ আল্লাহ রাসূল বলছে যখন সমাজের মধ্যে দেখা দিবে, মনে করবা তাদের উপরে একের পর এক আপদ বিপদ আসতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমান ঠিক করে ফেলো। আমরা একটু জিকির করি, লা ইলাহা
সাহাবাই কেরাম যা করেছেন আমাদের তাই করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম দিনের জন্য ফুল সজ্জার রাত ত্যাগ করেছেন, বাসর ঘরের স্ত্রী ফেলাই দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? সন্তানের মায়া ত্যাগ করেছেন, সম্পদের মায়া ত্যাগ করেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন। এরকম ভাবে বিশাল সাম্রাজ্য আর ক্ষমতাকে লাথি মেরে এক আল্লাহর দিন কায়েমের জন্য, এক আল্লাহর দিন বুলন্দের জন্য, ইসলামের ঝান্ডা সমুন্নত করার জন্য আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়েছেন, কথা বলেন ঠিক কিনা? তবু কোনো কাফের সামনে, কোনো বেঈমানের সামনে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাথা নত করা যাবে? কোন সময় মুসলমানদের মাথা যেন কোনো কাফের বেঈমানের সামনে নত না হয়, কথা বলেন ঠিক কিনা? এমনই একজন দীপ্তমান সাহাবী, ইমান দীপ্ত ত্যাগী সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো নাকি? এমনই একজন ইমান দীপ্ত সাহাবীর ঘটনা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে সেনাপ্রধান বানানো হলো। 50 জনের একটা কাফেলাকে রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হলো। রোমান সৈনিকরা যুদ্ধের ময়দানে সুকৌশলে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার বাহিনীকে গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। রোমান সম্রাট বলো মুসলমানরা রে, ও মুসলমান, তোমাদের দলপ্রধানকে, তোমাদের সৈনিককে, তোমাদের যে প্রধান তাকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে তার সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, বডি ফিটনেস, তার শোভা সৌন্দর্য, তার বীরত্বগাথা, ইতিহাস শুনে বাদশাহ মুগ্ধ হয়ে গেলেন। বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে কিছু অফার দিচ্ছি, এই অফারগুলো যদি মেনে নাও আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব, তোমাকে রাষ্ট্রীয় মর্যাদায় বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। বাদশাহ বললাম, কিছু অফারের কথা বলছি শোনো, যদি মেনে না নাও তাহলে কঠিন শাস্তির সম্মুখীন করব। অফার দিল। অফার বলল, আব্দুল্লাহ রে, আমার বিশাল সুন্দরী একজন মেয়ে আছে, যেই মেয়েকে বিবাহ করার জন্য দুনিয়ার সকল বাদশার ছেলেরা পাগল হয়ে আছে, এবং আমার এই অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, আমার সমুদায় সম্পদের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রেশন করে দেব, তোমাকে লিখে দেব, হতে পারো আমার পরে বংশ প্রক্রমায় তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাইতে পারো। এ কথা, এই লোভনীয় অফার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে ছুড়ে মারা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে রোমের দরবারে দাঁড়িয়ে রোম বাদশার চোখে চোখ রেখে এরকম ভাবে চোখ রাঙিয়ে বলল, ইয়া কালবার রোম, ইয়া কালবার রোম। বলল, কি বলল? ইয়া কালবার রোম। বলল না হে রোম সম্রাট, এটা বলে সম্বোধন করলো না। ইয়া কালবার রোম অর্থ হলো হে রোমের কুকুর। সুবহানাল্লাহ। তৎকালীন যুগের সবচেয়ে সুপার পাওয়ার বাদশাহ, সবচাইতে প্রভাবশালী বাদশার রাজ দরবারে দাঁড়িয়ে রোমের কুকুর বলে সম্বোধন করা এত সহজ বিষয় না। আপনি কি পারবেন ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে তাকে কুকুর বলার? সাহস পাবেন? এই ইমান আছে কারো? না, এইখানে তো বলতে পারবেন, সামনে যে আর মনে হবে না কাঁপাকাঁপি শুরু করে দেবে। বর্তমান যুগে ডোনাল্ড ট্রাম্প যেন সারা বিশ্বের প্রভাবশালী একজন নেতা। তৎকালীন যুগে সুপার পাওয়ার নেতা ছিল, সুপার পাওয়ার প্রভাবশালী বাদশাহ ছিল রোমের বাদশাহ কিসরা।
এই কেসরার সামনে দাঁড়িয়ে রোমের কুকুর বলে সম্বোধন করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন কি বলে শোনেন, ওয়াল্লাহি লাউ আ'তাইতানি জামিআ মা মালাকাতুল আরব জামিআ মা তামলিকা ওয়া জামিআ মা মালাকাতুল আরব আন আরজিআ মিন তারফাতি মুহাম্মাদিন মা ফাআলতু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোমের কুকুর শোনো, তুমি যেই লোভনীয় অফার দিয়েছ, এর চাইতে যদি আরো কঠিন অফার তুমি আমাকে দিতে, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনোই রাজি হতো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোমের বাদশা বলল যে বুঝতে পারছি ওর শরীরের মধ্যে এখনো তেজ রয়েছে, এই তেজ ভাঙতে হবে। কি করতে হবে? ওকে জেলখানায় বন্দি করে দিতে হবে, খানা পিনা বন্ধ করে দিতে হবে, দিলেই ওর শরীরে তেজ চলে যাবে। একটা মানুষের যখন খানা পিনা না দেওয়া হবে, দীর্ঘদিন না খেয়ে রাখা হবে, তার শরীরের তেজ এমনি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নির্দেশ দেওয়া হলো, কারারক্ষীদের নির্দেশ দিল, তাকে জেলখানায় বন্দি করো, খানা পিনা বন্দি করে বন্ধ করে দাও। যখন জীবন প্রায় মরণাপন্ন অবস্থা হবে, মরে যাওয়ার অবস্থা হবে, ডাক্তারকে বলবা নারী চেক দিতে। নারী চেক দিয়ে যদি মনে হয় খাবার দিলে সে বেঁচে থাকবে, অথবা খাবার না দিলে সে প্রায় মরে যাবে, এরকম ভাব হয়, সেই সময় তোমরা তাকে খানা দিবে। যেই কথা বললাম তেমনই করা বললাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো, খানা পিনা বন্ধ করে দেওয়া হলো। এরপরে এরকমভাবে দীর্ঘদিন চলে গেল, প্রায় মরণাপন্ন অবস্থা। ডাক্তার তার নারী চেক দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এখনই খানা না দেওয়া হয় তিনি মারা যাবেন। এরপরে তাকে খানা পিনা দেওয়া হলো। খানা পিনা কি দেওয়া হয়েছে জানেন? শুকরের গোশত দেওয়া হয়েছে। কিসের গোশত? শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি তাকে দেওয়া হলো। শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি তার সামনে এনে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার সাথে সাথে বুঝতে পারলেন যে এটা শুকরের গোশত, এটা হারাম খাবার, মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখনই মনে পড়ে গেল আল্লাহর কোরআনের সেই আয়াতটির কথা মনে পড়ে গেল, ফামানিজ তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। শরীয়তের মাসালা রয়েছে, যদি হারাম খাবার ছাড়া কোনো খাবার না থাকে, হালাল খাবার যদি একদমই না থাকে, জীবন বাঁচানোর তাগিদে সামান্য পরিমাণ খাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এই পরিস্থিতিতে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি আমার জন্য খাওয়া জায়েজ, কিন্তু এখানে হালাল হারামের বিষয় না, এখানে বিষয় হলো মুসলমানদের ঈমান, আত্মমর্যাদার প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই গোশত খাই তাহলে রোমের বাদশা বলবে, জানি মুসলমানদের ঈমান কতটুকু তাজা হয়েছে, খুব বিশাল বীরত্ব দেখাইলো, এই ধরনের কথাবার্তা বলবে। আমি যদি না খেয়ে আমার একটা প্রাণ যাবে, কিন্তু একটা প্রাণ গেলেও চিরদিন মুসলমানদের মর্যাদার আত্ম অহংকার কিয়ামত পর্যন্ত সমুন্নত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে একটা লাঠি দিয়েছেন, এক লাঠিতে মদের পিয়ালা আর এরকম শুকরের গোশত একবারে ছিন্ন ভিন্ন হয়ে খান খান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাহিনী থেকে রোমান সম্রাট ডাক্তারকে বললাম, আরে ডাক্তার, তুমি কি চেক আপ দিয়ে খাবার দিলা? তার শরীরের মধ্যে তো এখনো তেজ রয়েছে, তার শরীর থেকে তো এখনো তেজ নাই। ডাক্তারের বকাঝকা শুরু করলো, এটা মূলত শরীরের তাজ, এটা তো শরীরের তাজ না, এটা রূহের তাজ। কথা বলেন ঠিক কিনা? এটা শরীরের তাজ না, এটা ঈমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? এটা তো কোনো দুনিয়ার মানুষের শক্তি না,
এটা ইমানি শক্তি। সেই ইমানি শক্তিতে বলিয়ান হয়ে শুকরের গোশত এরকম লাথি মেরেছে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানা থেকে রোমান সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট তার দিকে তাকায় বলল, আব্দুল্লাহ রে, দুইবার তুমি আমাকে অপমান করেছ, এবার তোমার শেষ অফার। তাকায় দেখো, তোমার সামনে কিন্তু কঠিন পরিণতি অপেক্ষা করছে। এবার তুমি আমার অফার যদি মেনে না নাও, তাহলে এই দেখো জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই জ্বলন্ত আগুনের ওপরে ডেক দেওয়া হবে, তেল গরম করা হবে, ওই তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেভাবে প্রত্যাখ্যান করেছে ওর চাইতে আরো জোরালো ভাবে প্রত্যাখ্যান করলেন। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই তার কিছু সাথীকে কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে রক্ত আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। সাথে সাথে আলাদা হয়ে গেল। তাকে ভয় দেখালো যে ভয় পেয়ে যাবে, আমার অফার মেনে নেবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো ডেকের সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তেছে। এবার মন্ত্রীরা বলল, ও রোমান সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে, মনে হয় আপনার শর্ত মেনে নেবে। সে মৃত্যু দিকে ভয় পেয়েছে, টকবকে তেলের ফুটন্ত তেল দিকে সে ভয় পেয়েছে। সে মনে হয় মৃত্যুর ভয়ে আপনার শর্তগুলো মেনে নেবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিচক্ষণ মনে করেছিলাম, সেটাই হয়েছে। তুমি তো একজন বিচক্ষণ ব্যক্তি, তুমি মৃত্যুর ভয়ে আমার শর্তগুলো এভাবে মেনে নিবা আমি জানতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ রোমের কুকুর শোন, আমি চোখ অশ্রু ঝরাচ্ছি এ কারণে নয়, তোকে দেখানোর জন্য নয়, মৃত্যুর ভয়ে নয়, আমার চোখের দুফোঁটা অশ্রুর নজরানা আল্লাহর কদমে পেশ করে বলছি, আল্লাহ গো, তুমি কিন্তু আমাকে একটা প্রাণ দিয়েছ, একটা প্রাণ দিয়ে আমি আর তোমাকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো? আমাকে যদি আমার গায়ের যত পশম রয়েছে এরকম অগণিত প্রাণ যদি তুমি আমাকে দিতে, বারবার এই ডেগের মধ্যে আমার প্রাণগুলো ছেড়ে দিতাম, আবার জীবিত হতাম, আবার ছেড়ে দিতাম, আবার শহীদ হতাম, আবার জীবিত হতাম। এরকম হাজার হাজার বার যদি আমার প্রাণটা তোমার রাস্তায় উৎসর্গ করতাম, তাহলে আমি তোমাকে হয়তো সন্তুষ্ট করতে পারতাম এবং এই বাদশার সামনে কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা সমুন্নত থাকতো। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যু থেকে ভয় পায়? মুসলমান কখনো মৃত্যু থেকে ভয় পায় না। প্রিয় উপস্থিতি, সাহাবা ইকরামের ঈমান কি ছিল আর আমাদের ঈমান কি? আমাদের ঈমান তো 500 টাকায় বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আদালতের মধ্যে 500 টাকা দিলে আপনার বিরুদ্ধে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে একজনকে ক্ষতি করার জন্য মানুষ ভাড়া করলে 5টা টাকা দেন, সে রাজি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আব্দুল্লাহকে বলা হয়েছিল, পৃথিবীর সব সুন্দরী মেয়েকে তোমাকে দেওয়া হবে, সুপার পাওয়ার বাদশার অর্ধেক সম্পদ দিয়ে দিবে, অর্ধেক ক্ষমতা দিয়ে দিবে। আব্দুল্লাহ বলেছে, মুসলমানদের ঈমান এত সস্তা না, আমাদের ঈমান সস্তা, আমাদের ঈমান সস্তা, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান সস্তা ছিল না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, কিন্তু কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই আমার সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের কাছে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। এটা একটা দোয়া। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দান করে, সকলে বলুন আমিন। এমনই একজন সাহাবী যিনি বাসর ঘরে বউ ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়ে গিয়েছিলেন, নাম তার জুলাইবিব। নাম কি? জুলাইবিব। দেখতে বড় কুৎসিত ছিল, গরিব মানুষ ছিল, সহায় সম্পদ ছিল না, বাড়িঘর ছিল না, আসমান ছিল তার সামিয়ানা, জমিন ছিল তার বিছানা। দামিম বলে আরবের লোকেরা তাকে ডাকতো। দামিম শব্দের অর্থ হলো কুৎসিত, কালো ব্যক্তি। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বড় ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি এই মানুষ, এই যুবকটারে চেনো নাকি? এখানে যে সকল যুবক ভাইরা রয়েছে, কলেজে ভার্সিটির ছাত্র ভাইরা রয়েছে, আমার আপনার মতো যুবক ছিল জুলাইবিব, কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত খাঁটি ইমানের অধিকারী ছিল। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইবিব কালো হইলেও আল্লাহর রাসূলের কাছে অধিক পরিমাণে প্রিয় ছিল। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডেকে বলল, জুলাইবিব রে, বয়স তো পার হয়েছে, বয়স হয়ে গিয়েছে, তুমি তো বিবাহ করো না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমি তো একজন কালো মানুষ, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে সবাই মানুষ তুচ্ছ করে। সমাজের মধ্যে মানুষেরা খাওয়া দাওয়া করে, যেই উচ্ছিষ্ট ফেলে দেয়, ওই উচ্ছিষ্ট খেয়ে আমি থাকি, আমার ঘর বাড়ি নাই, আমি একজন কালো কুৎসিত সাহাবী। কোন বাবার আদরের দুলালি আমার হাতে তুলে দিবে? কেউ আমার সাথে বিবাহ করবে না। জুলাইবিবের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুলাইবিব, তুমি যেমন কালো হয়েছো তাতে কি হয়েছে? আমি তোমাকে মুহাব্বত করি। এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহটা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখলেন। পত্র লিখে জুলাইবিবের হাতে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, ও জুলাইবিব, মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে চলে যাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে নক দাও। আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, এ কথা তুমি জানিয়ে দাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে না, চিঠিটা পাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে দিয়ে দৌড় ধরে। পথের মধ্যে জুলাইবিবের বন্ধুরা বলে, ও জুলাইবিব, তোমার চেহারার মধ্যে এত প্রফুল্লতা কেন? তোমার মন আজকে এত ভালো কেন? কোথায় যাও জুলাইবিব? একটু দাঁড়াও, কথা শোনো। জুলাইবিব কারোর কথা শোনে না। চিঠিটা পাওয়া মাত্রই দৌড়ে চলে যায় মদিনার ধনাঢ্য ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে গিয়ে নক করে। ভিতর থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসে। আর আবু আইয়ুব আনসারী বলে, মান আনতা, তুমি কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনা জুলাইবিব, আমি জুলাইবিব। কোথা থেকে এসেছো? আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে। আল্লাহর রাসূলের কথা শুনে আবু আইয়ুব আনসারী খুব সুন্দর আচরণ করলেন। তাকে ঘরের ভিতরে নিলেন, আদর আপ্যায়ন করলেন, মেহমানদারি করালেন। এরপর জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, কেন
এসেছো বলো। জুলাইবি বিবি বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বলেন, ও জুলাইবি, আল্লাহর রাসূল আমার মেয়ের সাথে বিবাহ করবে, আমার কোনো বাধা নাই, আমি এতে রাজি আছি। জুলাইবি থামিয়ে বলে, ও আবু আইয়ুব আনসারী শোনো, আল্লাহর রাসূল তোমার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আসি নাই। আল্লাহর রাসূল আমার সাথে তোমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য বলেছে। আবু আইয়ুব আনসারী যেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার মেয়েটাও ছিল অত্যাধিক সুন্দরী। যেরকম আল্লাহু আকবার। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে একবার জুলাইবির দিকে তাকায়, একবার নিজের সুন্দরী মেয়ের দিকে তাকায়। এবার আবু আইয়ুব আনসারী বলে, জুলাইবি রে, তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি, আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। বিবাহের খবর যখন আসে, দেখবেন বিবাহের বিষয়টাতে নিয়ে মহিলারা বেশি ঘাটাঘাটি করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মেয়েরা ঘাটাঘাটি করে? মাগুরার মানুষ ভালো মানুষ, এরা মনে হয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। তার স্ত্রী বলল, কিভাবে সম্ভব হয়? আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে যাকে হুরে মদিনা বলা হয়। আবু আইয়ুব আনসারী একজন কালো কুৎসিত মানুষ, তার ধুলো মলিন্য বদনে সে এসেছে, উস্কো ফুস্কো চুল, একটু তাকায়ে দেখো আমি কিভাবে আমার সুন্দরী মেয়েটা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সামনে বলল, আমি ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না। ও মুসলমান, এটা একটু স্বাভাবিক যে প্রত্যেক বাবাই চায় তার মেয়েটাকে একটু সুন্দর ছেলে দেখে বিবাহ দেবে, তার মেয়েটাকে একটু ধনাঢ্য পরিবারে বিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এমনই আশা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একথা শোনার সাথে সাথে সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যেই সাহাবী আল্লাহর রাসূলের খুবই প্রিয় ছিল। জোরে কান সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী পরামর্শ করছিলেন, জুলাইবির সাথে আমাদের মেয়ে বিবাহ দিব না। এই কথা পাশের ঘরতে শুনতেছিল মেয়ে কথা শোনার পরে চিৎকার করে বাবা বলে, ও বাবা, তুমি কোথায় যাও? বলে, মাগো, তোমার সাথে এই কালো ছেলেটার বিবাহের প্রস্তাব আল্লাহর রাসূল পাঠিয়েছে। মাগো, ও মা, একটু তাকিয়ে দেখো, কালো ছেলে, আবার ধুলো মলিন্য বদনে এসেছে, চুলগুলো উস্কো, এর সাথে তোমাকে আমি কিভাবে বিবাহ দেব? মেয়ে বলল, বাবা, ও বাবা, তোমাদের এত বড় স্পর্ধা হলো কিভাবে? আল্লাহর রাসূলের চিঠি, আল্লাহর রাসূলের পয়গাম ফিরিয়ে দিচ্ছেন, এত বড় স্পর্ধা কিভাবে হলো? মেয়ে বলে, বাবা গো, আল্লাহর রাসূলের চিঠি এসেছে, আল্লাহর রাসূল যেই ছেলের সাথে বিবাহের প্রস্তাব দিয়েছে, ওই ছেলেটা যদি কালো হয় সেটাও আমার জন্য ভালো। জোরে কান সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলল, বাবা গো, জুলাইবির সাথে আমার বিবাহের ব্যবস্থা করো, তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তুমি যদি জুলাইবির সাথে আমাকে বিবাহ না দাও, আমি জুলাইবির বউ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ।
জুলাইবিবকে শুধু আমি বিবাহই করব না, আমার পুরাটা জীবন জুলাইবিবের খিদমতে শেষ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইবিবের সাথে এবার বিবাহ হয়ে গেল। বাসর রাত হওয়ার সময় হয়ে গেল। বাসর ঘরে প্রত্যেকটা নারী পুরুষের একটা স্বপ্নের রাত থাকে, সেই রাতটার নাম কি? বাসর রাত। প্রত্যেকটা নারী পুরুষের একটা স্বপ্নের রাত থাকে। প্রত্যেকটা নারী পুরুষ এরকম ভাবে মনের মধ্যে পরিকল্পনা থাকে কবে ওই রাতটা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ইয়া লাইলুতুল ইয়া নাউমুজুল ইয়া সুবহু কিফলা তাতলুই। কোন এক আরবি কবি বাসর ঘরে রাতকে সম্বোধন করে বলেছিল, ইয়া লাইলুতুল, হে রাত তুমি দীর্ঘ হয়ে যাও। ইয়া নাউমুজুল, হে ঘুম তুমি দূরীভূত হয়ে যাও। ইয়া সুবহু কিফ লা তাতলুই, হে শুভে সাদিক তুমি উকি দিও না। অর্থাৎ প্রিয় মানুষের সাক্ষাতে সময়টা একটু দীর্ঘ হোক, এটাই সবাই চায়। কথা বলেন ঠিক কিনা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর যখন কাছাকাছি হলো, বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? যুদ্ধের দামামা বেজে উঠেছে, জিহাদের ডাক এসেছে। এ আওয়াজ শোনার সাথে সাথে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের ফলা থেকে ধনুক যেমন দ্রুত বের হয়ে চলে যায়, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী থেকে এত দ্রুত বিদায় নিয়ে উহুদ যুদ্ধের মধ্যে শামিল হয়ে কাফেরদের হত্যা করে নিজেও শাহাদাত বরণ করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক দুজন সাহাবীকে হত্যা করেন নাই, 7 জন সাহাবীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। চোরেগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যুদ্ধ শেষে ময়দানের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার হাবিব কোথায়? আমার হাবিবকে তো দেখি না। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর রাসূল আপনার হাবিব আবার কে? এবার আল্লাহর রাসূল বলল, আমার হাবিব হলো জুলাইবিব। জোরে কান সুবহানাল্লাহ। সবার লাশ নিয়ে আসা হলো, জুলাইবিবের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ খোঁজার জন্য গেলেন। দেখলেন কয়েকটা কাফেরের লাশ রয়েছে, 7 জন লাশ কাফেরের লাশ রয়েছে, ওর পাশে একজন কালো মানুষের লাশ। আল্লাহর রাসূল গুটি গুটি পায়ে হেঁটে গেলেন, দেখলেন জুলাইবিবের মুখের উপর থেকে কাপড়টা সরালেন, দেখলেন ইনি হলেন আমার জুলাইবিব, আমার হাবিব। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইবিবকে আর কোল করে ধরলেন, ধরার পরে উরুর ওপরে রাখলেন। কিসের ওপর রাখলেন? আল্লাহ রাসূল ওখানেই বসে গেলেন, তার পবিত্র উরের উপরে মাথাটা রাখলেন। তার পবিত্র উরুর উপরে মাথাটা রেখে তার শরীরের মধ্যে যে ধুলা বালুগুলো ছিল এগুলো সরাইতে লাগলেন। জোরে কান সুবহানাল্লাহ। সরানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের উপর থেকে ধুলাবালু সরাইতেছিলেন। হঠাৎ করে তার চেহারাটা ডান দিকে ঘুরাই দিলেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। দুর্গাপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। দুর্গাপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, দেখো কিভাবে নিজের জান মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করেছে। একবার তাকিয়ে দেখো, জিহাদের ডাক এসেছে, বাসর ঘরে বউ ফেলাই দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছে। এমন যদি ডাক আসে, এমন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এমন যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত থাকবে? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এখানে শেষ নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটা একটু ডান দিকে ঘুরাই দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, আপনি ডান দিকে তার লাশটা কেন ঘুরাই দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জুলাইবিবের শাহাদাত বরণে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে জান্নাতের হুরেরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য জান্নাত থেকে জুলাইবি পর্যন্ত লাইন ধরেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার জুলাইবি হলো বড় লজ্জাশীল, সে লজ্জা পাবে বিধায় আমি তাকে সরাই দিয়েছি, তার লাশটা ঘুরাই দিয়েছি যাতে করে সে লজ্জা না পায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে নিজের সব কিছু ত্যাগ করে আল্লাহর রাসূলের ভালোবাসায় শাহাদাত বরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? মরতে যখন হবে শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই মরণ, সে মরণ আমাকে দিও, মরতে হবে যখন সে মরণ আমাকে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। চিৎকার করে বলেন আমিন। Muslim Times 24. Enjoy the Holy Quran.